হ্যালো ভিউয়ার্স, আমি ডক্টর মৃত্যুঞ্জয় প্রামাণিক। স্কুল সার্ভিস কমিশন ইতিহাস বিষয়ের ক্লাসে আজকের আমি অনেক ছাত্রছাত্রীর অনুরোধে মাদ্রাসা কমিশনের মূলত অনার্স পিজির যে সেটটি 2024 সালে পরীক্ষা হয়েছিল তার একটি সমাধান নিয়ে চলে এলাম। অর্থাৎ মাদ্রাসা সেটের যে 90টি প্রশ্ন ছিল তার সঠিক উত্তরগুলো নিয়ে আমি আজকের আলোচনা করছি। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ প্রচুর গুরুত্বপূর্ণ ক্লাস আগামী কয়েকদিনের মধ্যেই সব আসছে। যেহেতু অনার্স পিজি পরীক্ষা 14 তারিখ, তার আগে পর্যন্ত বেশ কিছু কিন্তু চার্ট, ভিডিও, খুব গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আমরা ফোকাস করব সেগুলো কিন্তু আমি একের পর এক ক্লাসগুলোতে নিয়ে আসছি। সে কারণেই সাবস্ক্রাইব এবং নোটিফিকেশান বটনটিতে ক্লিক করে রাখা আবশ্যক। যাই হোক, আজকের আমরা মাদ্রাসা কমিশন 2024-এর অনার্স পিজি নিয়ে আমরা আলোচনা করছি। প্রথম প্রশ্ন, কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন? আমি আর চারটে অপশান বলছি না, সরাসরি উত্তরে চলে যাচ্ছি। দিব্য। পরের প্রশ্ন, সমুদ্রগুপ্তকে ভারতীয় নেপোলিয়ন বলেছেন কে? সঠিক উত্তর স্মিথ। পরের প্রশ্ন, তারিক ই ফিরোজ শাহী গ্রন্থটি কার লেখা? সঠিক উত্তর জিয়াউদ্দিন বারুনি বা বারানি। পরের প্রশ্ন, কে সর্বাধিক সংখ্যক শহর প্রতিষ্ঠা করেন? উত্তর ফিরোজ শাহ তুগলক। পরের প্রশ্ন, জাকাত আদায় করা হয় কেন? সঠিক উত্তর দারিদ্রদের জন্য। পরের প্রশ্ন, দাম কি? সঠিক উত্তর তাম্রমুদ্রা। পরের প্রশ্ন, 1665 সালের পুরন্দর চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? জয়সিংহ ও শিবাজির মধ্যে। পরের প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর অ্যালান অক্টাভিয়ান হিউম। পরের প্রশ্ন, সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন? সঠিক উত্তর খান আব্দুল গফ্ফর খান। পরের প্রশ্ন, ফ্রান্সের সন্ত্রাসের রাজত্বের সময়কাল কত ছিল? সঠিক উত্তর 1793 থেকে 1794। পরের প্রশ্ন, ইন্ডাস্ট্রি অ্যান্ড এম্পায়ার গ্রন্থটি কার লেখা? সঠিক উত্তর হবসন। পরের প্রশ্ন, ইউরোপের ইতিহাসের কোন দিনটিকে ডি ডে বলা হয়? সঠিক উত্তর 6 জুন 1944। পরের প্রশ্ন, আর্যদের চতুরাশ্রমের প্রথম আশ্রমটির নাম কি? ব্রহ্মচর্য। পরের প্রশ্ন, জৈনদের চতুর্বিংশতিতম অর্থাৎ 24তম তীর্থঙ্কর কে ছিলেন? সঠিক উত্তর মহাবীর। পরের প্রশ্ন, উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিলেন? সঠিক উত্তর মহাপদ্মনন্দ। পরের প্রশ্ন, কোন সালে অশোকের রাজ্যাভিষেক হয়েছিল? সঠিক উত্তর 269 খ্রিস্টপূর্বাব্দে। পরের প্রশ্ন, কোন যুদ্ধের ফলে সুলতানি শাসনের অবসান ঘটে? সঠিক উত্তর পানিপথের প্রথম যুদ্ধ। পরের প্রশ্ন, কে মনসবদারি ব্যবস্থা চালু করেন বা প্রচলন করেন? সঠিক উত্তর আকবর। পরের প্রশ্ন, নূরজাহান জুনটা বলতে কি বোঝো? সঠিক উত্তর জাহাঙ্গীরের পত্নী নূরজাহানকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি শক্তিশালী চক্র। পরের প্রশ্ন, কে আলমগীর উপাধি গ্রহণ করেছিলেন? সঠিক উত্তর ঔরঙ্গজেব। পরের প্রশ্ন, কোন সালে শিবাজির রাজ্যাভিষেক হয়েছিল? সঠিক উত্তর 1674 সালে। পরের প্রশ্ন, শেষ মুঘল সম্রাট কে ছিলেন? সঠিক উত্তর দ্বিতীয় বাহাদুর শাহ। পরের প্রশ্ন, স্বদেশমুখী কি? সঠিক উত্তর শিবাজি কর্তৃক নির্ধারিত পার্শ্ববর্তী রাজ্যগুলির কৃষকদের উৎপন্ন ফসলের 1/10 যে করটি ছিল সেটাকে আমরা স্বদেশমুখী হিসেবেই জানি। পরের প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত কবে প্রবর্তিত হয়? সঠিক উত্তর লর্ড কর্নওয়ালিস এটি প্রবর্তিত করেন 1793 সালে। পরের প্রশ্ন, প্রভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা কে ছিলেন? উত্তর দাদাভাই নৌরোজি। এটা মূলত আমাদের ড্রেন অফ ওয়েলথের পরিপ্রেক্ষিতে রচনা করেছিলেন। পরের প্রশ্ন, অবশিল্পায়ন বলতে কি বোঝায়? এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে সঠিক উত্তরটি হবে পুরনো শিল্পের ক্রমোন্নতি। পরের প্রশ্ন, ইস্ট ইন্ডিয়ান কোম্পানির বাণিজ্যিক অধিকার লুপ্ত হয় নিম্নলিখিত কোন আইনের দ্বারা? সঠিক উত্তর 1833 সালের চার্টার আইন দ্বারা। পরের প্রশ্ন, ভারতে ফরাজি আন্দোলনের প্রবক্তা কে ছিলেন? হাজি শরীয়তুল্লাহ। পরের প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহের অন্যতম নেতা কুনওয়ার সিং কে ছিলেন? সঠিক উত্তর বিহারের জমিদার। পরের প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? লর্ড ওয়েলেসলি। পরের প্রশ্ন, ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
ডিরোজিও। পরের প্রশ্ন, ভারত সভাকে প্রতিষ্ঠা করেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বাধীনতার প্রস্তাব প্রথম উপস্থাপন করা হয়েছিল? সঠিক উত্তর, লাহোর অধিবেশন। পরের প্রশ্ন, মুসলিম লীগ কবে স্থাপিত হয়? 1906 সালে। পরের প্রশ্ন, রুশোর কোন তত্ত্ব বিখ্যাত? সামাজিক চুক্তি তত্ত্ব। পরের প্রশ্ন, বাস্তিল দুর্গের পতন কবে ঘটেছিল? 1789 সালের 14 জুলাই। পরের প্রশ্ন, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি ভিয়েনা চুক্তির মূল শর্ত ছিল না? গণতন্ত্র। পরের প্রশ্ন, ইংল্যান্ডের কোন শিল্পে প্রথম বিপ্লব সংগঠিত হচ্ছে? সঠিক উত্তর, বস্ত্র শিল্পে। পরের প্রশ্ন, হিটলারের প্রসিদ্ধ গ্রন্থ কোনটি? সঠিক উত্তর, মেই ক্যাম্প। পরের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হবার আশু কারণ বা তাৎক্ষণিক কারণ বলা হয়, সেটা হচ্ছে হিটলার জার্মানির পোল্যান্ড আক্রমণ বা হিটলার কর্তৃক পোল্যান্ড আক্রমণ। পরের প্রশ্ন, নিচের কোনটি সিন্ধু বা হরপ্পা সভ্যতার সমসাময়িক ছিল না? মিশর ছিল, মেসোপটেমিয়া ছিল, সুমের ছিল না, তাহলে কি গ্রিক? পরের প্রশ্ন, বৎস মহাজনপদের রাজধানীর নাম কি ছিল নিচেরগুলোর মধ্যে? সঠিক উত্তর হবে কোশাম্বী। পরের প্রশ্ন, বাজ পাখি কোন জৈন তীর্থঙ্করের প্রতীক ছিল? সঠিক উত্তর, অনন্ত। পরের প্রশ্ন, গৌতম বুদ্ধের নিচের কোন শিষ্য নাপিত ছিলেন? সঠিক উত্তর হবে উপালি। পরের প্রশ্ন, গুপ্ত রাজবংশের শেষ শাসক কে ছিলেন? সঠিক উত্তর, বিষ্ণুগুপ্ত। পরের প্রশ্ন, কালচারাল অ্যান্ড সিভিলাইজেশন অফ এনসিয়েন্ট ইন্ডিয়া বইটি কার লেখা? ডিডি কোশাম্বী। পরের প্রশ্ন, গুপ্ত যুগের রৌপ্য মুদ্রাগুলি কি নামে পরিচিত ছিল? রূপক। পরের প্রশ্ন, নিচের কোন পাল রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর, ধর্মপাল। পরের প্রশ্ন, রামপালের পর কে সিংহাসনে বসেন? কুমার পাল। পরের প্রশ্ন, নিচের কোন রচনায় আমরা ফিরোজ শাহের খাল ব্যবস্থার বিশদ বিবরণ পাই? তারিক-ই-মুবারক শাহী। পরের প্রশ্ন, দিল্লির সুলতানি আমলে নিম্নলিখিতদের মধ্যে কারা সেনাবাহিনীর দায়িত্ব পালন করতেন? সঠিক উত্তর, আর্জ-ই-মামলিক। পরের প্রশ্ন, দ্য কান্ট্রি ইজ ফর মোস্ট পার্ট ওয়েল কাল্টিভেটেড, ভেরি ফার্টিয়াল, দ্য ট্রুপস অ্যামাউন্ট ইন নাম্বার টু 11 lakhs। অর্থাৎ বিজয়নগর সাম্রাজ্যের ব্যাপারে যে এই উক্তিটি কে করেছেন? সঠিক উত্তর হবে আব্দুর রজ্জাক। পরের প্রশ্ন, নওরোজ উৎসব প্রবর্তন করেছিলেন কোন সুলতান? বলবন। পরের প্রশ্ন, আলাউদ্দিন খলজি কবে মেবার জয় করেছিলেন? 1303 সালে। পরের প্রশ্ন, রাজিয়ার পর সিংহাসনে কে বসছে? বাহরাম শাহ। পরের প্রশ্ন, আলাউদ্দিন খলজির গুজরাট অভিযানের কে সঙ্গী ছিলেন? আমির খুসরু। পরের প্রশ্ন, দ্য ইকোনমিক অফ মুঘল এম্পায়ার গ্রন্থটি কার লেখা? শিরিন মুসভি। পরের প্রশ্ন, নিচের কোন জোড়াটি সঠিকভাবে মিলছে না? আমির খুসরু, সিয়ার উই আউলিয়া, মিনহাজ উস সিরাজ, খাজাইনুল ফুতুহ, ইসামি তারিক-ই ফিরোজ শাহী, জিয়া নকশবি তুতিনামা। মিলছে না হচ্ছে জিয়া নকশবি তুতিনামা গ্রন্থটি, বাকি সবগুলো কিন্তু মিলেছে। পরের প্রশ্ন, সুফি সাধক মঈনুদ্দিন চিশতি ভারতে আসেন কার সেনাবাহিনীর সাথে? মোহাম্মদ ঘুরি। পরের প্রশ্ন, কোন মুঘল সম্রাটের অধীনে প্রকৃতিবাদী মুঘল চিত্রকলা শীর্ষস্থলে পৌঁছেছিল? প্রকৃতিবাদী মানে প্রকৃতির। জাহাঙ্গীর। পরের প্রশ্ন, জাহাঙ্গীরের রাজত্বকালে নিম্নলিখিত বিদেশি পর্যটকদের মধ্যে কে ভারত ভ্রমণে এসেছিলেন বা করেছিলেন? ফ্রান্সিসকো পেলসার্ট। পরের প্রশ্ন, কোন মুঘল সম্রাট ভারতের কোনো সমাধি নেই? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর, জাহাঙ্গীর। পরের প্রশ্ন, উপনিবেশগুলি ফরাসি ভাষায় অনুদিত হয়েছিল কার রাজত্বকালে? শাহজাহানের রাজত্বকালে। পরের প্রশ্ন, বাবর গাজী উপাধি কবে গ্রহণ করে বা কোন যুদ্ধের পরে? জানি আমরা, খানোয়ার যুদ্ধ। পরের প্রশ্ন, শাহজাহান নিচের কাকে শাহ বুলন্দ ইকবাল উপাধি দিয়েছিলেন? সঠিক উত্তর, দারা শুকো। পরের প্রশ্ন, ঐতিহাসিক স্থান চিহ্নিত করুন যেখানে ইবাদতখানা, বীরবলের বাড়ি, তানসেনের বারাদারি প্রভৃতি অবস্থিত। ফতেপুর সিক্রি। পরের প্রশ্ন, শিবাজির অষ্টপ্রধানের মধ্যে কাকে কোনো সামরিক দায়িত্ব পালন
করতে হয়নি। ন্যায়াধীশ। পরের প্রশ্ন, মুর্শিদ কুলি খানকে কোন মুঘল সম্রাট বাংলার সুবাদার হিসেবে নিযুক্ত করেছিলেন? ঔরঙ্গজেব। পরের প্রশ্ন, দ্য পার্মানেন্ট সেটেলমেন্ট অফ বেঙ্গল কার লেখা? সিরাজুল ইসলাম। পোর্টফোলিও সিস্টেম কোন আইনের অধীনে চালু করা হয়েছিল? ভারতীয় কাউন্সিল আইন 1861। নিচের মধ্যে কে একজন অ্যাংলোসিস্ট ছিলেন বা অ্যাংলোইস্ট ছিলেন? সঠিক উত্তর H.H. উইলসন। পরের প্রশ্ন, স্যার সৈয়দ আহমেদ খাঁ কবে সায়েন্টিফিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন? 1864 সালে। পরের প্রশ্ন, দার উল আলম বা আলম বলা হয় কে প্রতিষ্ঠা করেছিলেন? মৌলানা মোহাম্মদ আলী। পরের প্রশ্ন, ক্রিমিনাল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট কে প্রতিষ্ঠা করেন? লর্ড কার্জন। পরের প্রশ্ন, ক্রিপস মিশনের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড লিনলিথগো। পরের প্রশ্ন, নিম্নের কে ওহাবি আন্দোলনের নেতা ছিলেন না? অর্থাৎ বাকি তিনজন ছিলেন, তিনি ছিলেন না। হাজি শরীয়ত উল্লাহ, ইনি ফরাজি আন্দোলনের নেতা ছিলেন। পরের প্রশ্ন, রাউতওয়ারি বন্দোবস্ত কোথায় চালু হয়েছিল? মাদ্রাজ ও বোম্বে। পরের প্রশ্ন, কোন ভাইসরয়কে আন্দামানে একজন আসামি ছুরিকাঘাতে হত্যা করেছিলেন? মায়ো, লর্ড মায়ো। মুসলিম অফ ব্রিটিশ ইন্ডিয়া বইটি কার লেখা? পিটার হার্ডি। কবে গণপরিষদের বর্তমান ভারতীয় সংবিধান গ্রহণ করেছিল? 26শে নভেম্বর 1949। মুসলিম লীগ 1940 সালে মার্চ মাসে পাকিস্তান প্রস্তাব করেছিলেন কোথায়? লাহোর অধিবেশনে। সন্ত্রাসের রাজত্বকালে জননিরাপত্তা কমিটির নেতৃত্ব কে দিয়েছিলেন? ম্যাক্সিমিলিয়ান রোবসপিয়ার। কর্মফর্মীয় চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? অক্টোবর 1797। ভিয়েনা কংগ্রেস সম্পর্কে নিচের কোন বৈশিষ্ট্যটি সঠিক নয়? ফ্রান্সের বিরুদ্ধে আগ্রাসী ব্যবস্থা। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন বক্তব্যটি একটি ইউটোপিয়ান সোসাইটিকে সর্বোত্তমভাবে ব্যাখ্যা করে? একটি আদর্শবাদী সমাজ যা কখনোই অর্জন করা যায় না। নিম্নলিখিতের মধ্যে কে জার্মানির একীকরণের প্রধান স্থপতি ছিলেন? অটো ভন বিসমার্ক। হিস্ট্রি অফ দ্য রাশিয়ান রিভলিউশন কার লেখা? লিও ট্রটস্কি। নিম্নলিখিত কোন উদ্ভাবনের মধ্য দিয়ে শিল্প বিপ্লবের সূচনা হয়েছিল? বাষ্প ইঞ্জিন। হরপ্পা সভ্যতা কোন যুগের অন্তর্গত? ব্রোঞ্জ যুগের। লাস্ট প্রশ্ন, কোন সালে মগধের নন্দ রাজবংশ প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তরটি হবে 364 খ্রিস্টপূর্বাব্দে। এই ধরনের প্রশ্নের প্রচুর উত্তর এবং বেশ কিছু দুটি সেট আমি গুরুত্বপূর্ণ করেছি, একাদশ এবং দ্বাদশ। কারোর যদি প্রয়োজন হয়, খুব স্বল্প মূল্য নেওয়া হচ্ছে, তারা কিন্তু অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। সেখানে মাদ্রাসার প্রশ্নও যদি কেউ চাও পেতে পারো, ইউরোপের হিস্ট্রিতে মাদ্রাসাও রাখা আছে, কিংবা এসএসসির সমস্ত প্রশ্ন উত্তর সেটাও যদি কেউ পেতে চাও আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, কিন্তু খুব সামান্য মূল্যে সেগুলো নেই।